মানুষ কতটা খারাপ হইলে এই ধরনের জঘন্য কাজ করতে পারে। আজকে সকাল আনুমানিক 10:30টার দিকে আমার এক মামাতো ভাইয়ের কাছে কল আসে। কলে তাকে জানানো হয় যে মামার রোড অ্যাক্সিডেন্ট করেছে। আগে বলে রাখি, মামার বাসা নওগাঁতে হইলেও উনি কাজের সূত্রে পরিবার থেকে অনেক দূরে কুষ্টিয়াতে থাকেন। ফোন করে জানানো হয় মামা সিএনজিতে করে কোথাও এক জায়গাতে যাচ্ছিলেন। সেই সময়টাতে সেই সিএনজিটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে সেখানে থাকা 3জন যাত্রী সহ ড্রাইভার মানে সিএনজি যে চালকটা ছিলেন উনি সহ টোটাল 4 জনই একদম স্পট ডেড হয়ে যায়। তো খবরটা শোনার পরে সবাই তো খুব কানাকাটি শুরু করে দেয়। তার কিছুক্ষণ পরে আবার কল দিয়ে বলে যে না, সবাই মারা গেলেও মামার নাকি তখনও হার্টবিট ছিল, যার কারণে তারা বলে যে আমরা তাকে এমার্জেন্সি হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা যতটা সম্ভব কিছু টাকা এখনই পাঠিয়ে দেন, 5 থেকে 6,000 টাকার মতো এখনই পাঠিয়ে দেন, আর আপনাদের কোনো একজনকে পাঠিয়ে দেন এখানে, যেন মানে রওনা দিয়ে দেয়, যেন মামার আর কি ট্রিটমেন্ট বা দেখাশোনা করতে পারে ওই জায়গাতে যেয়ে। তো এই সময়টাতে শুধু তাই না, এর আশেপাশেও না মানে ফোনের অপোজিট থেকে শোনা যাচ্ছিল যে কিছু মানুষ বলা বলিও করছিল এরকম যে আহারে হাই হুতাশ করছিল যে এতগুলো মানুষ চোখের পলকে এভাবে চলে গেল। মানে তারা এত সুন্দরভাবে জিনিসটাকে সাজাইছে যে ওই সময়টাতে কারো মাথাতেও আসে নাই যে এটা কোনো প্রতারণা বা প্রতারকের কোনো ফাঁদ হইতে পারে। তো ওই সময়টাতে হঠাৎ করে আমার এক মামাতো ভাই কি মাথায় আসে যে সে মামার ফোনে ডিরেক্ট কল দিয়ে দেয়। আর ওই সময়টাতে জানা যায় যে মামা একদম সুস্থ আছে আর কোন রকম এরকম অ্যাক্সিডেন্টে কোনো ঘটনাই ঘটে নাই। বরং যতটুকু বোঝা যায় যে কিছুক্ষণ আগেই মামা বিকাশে সে যে মামাতো ভাইয়ের কাছে কল যায়, সেই মামাতো ভাইকে 5,000 টাকা বিকাশে পাঠায়। আর ওই বিকাশের দোকান থেকেই এই প্রতারকরা নাম্বারটা নিয়ে কলটা দেয়, যাতে করে তারা জানে যে একটু আগে যেহেতু টাকা পাঠাইছে, তো এই ধরনের যদি কোনো দুঃসংবাদ শোনে তাহলে যেন সাথে সাথে, অবশ্যই সেই সময় তো কারো মাথা কাজ করবে না, ওই টাকাটা ওভাবে তারা দিয়ে দিবে। কিন্তু এদিকে আলহামদুলিল্লাহ কলটা দেওয়ার কারণেই কিন্তু আমরা জানতে পারি যে এরকম কোনো কিছুই হয় না। ঠিক একই রকমের ঘটনা কিছুদিন আগে আরেকটা আপুর সাথেও হয়েছিল। সেই আপুটার বিয়ের সময়টাতে গায়ে হলুদের দিন তার ফোনে ফোন আসে যে তার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু সেখানে মৃত্যুর কথা বলেনি, বলেছে গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, এমার্জেন্সি তাকে ট্রিটমেন্ট দিতে হবে। আপুটা ভুলবশত সেখানে 4,000 টাকা পাঠায়ও দেয়, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এটা টোটালি একটা স্ক্যাম ছিল। তো আমার এখন যেটা মনে হচ্ছে যে এখন তো এই যে বিকাশ অফিস থেকে যে ফোন দিয়ে আগে যে একটা প্রতারণার কাজ তারা করতো, বিকাশ থেকে টাকাটা নিত, সেটা তো এখন কম বেশি বাংলাদেশের সব মানুষেরাই জানে। তো তারা এখন এটা নতুন একটা ফাঁদ এরকম সৃষ্টি করেছে, যেটা এখন রিসেন্ট প্রচুর চলছে। তো আমি চাই না আমাদের মতো আপনারা সেই ধরনের কোনো বিপদে ফেসে যান। জানি হঠাৎ করে এই ধরনের কল আসলে কারোরই মাথায় থাকবে না যে ব্যক্তিটা অ্যাক্সিডেন্ট করেছে তাকে কল দেওয়ার। তবে যেহেতু এখন এই চক্রটা এই ধরনের কাজ করছে, তাই অবশ্যই এই ধরনের কল পাইলে আগে অবশ্যই যে যার কথা বলছে তাকে কলটা দিয়ে আপনারা একবার শিওর হয়ে নেবেন, এরপর টাকাটা পাঠাবেন। এই প্রতারক গুলো কিন্তু খুব ভালো অভিনয় করতে পারে, আর যখন কল দেয় তখন কয়েকজন মিলে কল দেয়, যাতে করে ফোনের এই পাশে থাকা মানুষটা কোনোভাবেই তার মাথায় না আসে যে এটা একটা ফেক হইতে পারে। কারণ ফোনের অপোজিটে তারা অনেক কথা বলা বলি করতে থাকে এরকম যে আহারে কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো বা লোকটার অবস্থা খুব খারাপ, যাতে করে এই পাশে মানুষটা ওই কথাগুলো হালকা পাতলা শুনতে পায় আর বিষয়টাকে যেন সত্যি মনে করে।